আপনার রোগীর কাছ থেকে কমপ্লেইন শুনেছি যে তারা কিন্তু আসলে পরিপূর্ণভাবে ভালো হয় না, অনেক দাম রাখেন আপনারা। ওই 120 ডলার $25 পড়তে আমার $30 পড়াটা অনেক বেশি পাওয়ারফুল। অনেক ডক্টররা আছে যারা এই ওষুধের বিজনেস করছে, কোটি কোটি টাকার মালিক হচ্ছে। তারা তো দেখি যে প্রচুর পরিমাণে বিল বানায়, একটা মানুষের মৃত্যুর চেয়ে তার বিল দেখলে আরো হার্ট অ্যাটাক করে মারা যায়। প্রায় 11,000 রোগ আজকে পৃথিবীতে। আমার একটা বই আছে, আমার তো প্রায় 8টা বই আমার লেখা আছে। আসছে হুইল চেয়ারে করে গেছে, হেঁটে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছি মোহাম্মদ হিমেল। আজকে আমি যাকে নিয়ে এসেছি অবশ্যই তিনি স্পেশাল গেস্ট, কিন্তু আমাদের আজকের যে বিষয়টি নিয়ে কথা হবে একেবারেই ভিন্ন প্রসঙ্গে। সবসময় দেখেছেন রাজনীতি কিংবা সবকিছু নিয়ে আমাদের আলোচনা হয়, কিন্তু আজকের যে বিষয়টি একেবারেই টোটালি ভিন্ন। যাকে নিয়ে এসেছি মিলিয়নস অফ পিপল নোজ হিম ভেরি ওয়েল। ওনাকে মানুষ খুব ভালো করে চেনে, কি কারণে আজকে আলোচনার মধ্য দিয়ে সেটি প্রকাশ পাবে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকের প্রশ্নটি হচ্ছে দর্শকের, সেই প্রশ্নটি আমি করব আপনাকে। আপনারা কোন ধরনের ডাক্তার? আমরা তো হচ্ছে মূলত মানে এটাকে বলতে পারেন যে ন্যাচারাল ফ্যাট, আমরা প্রাকৃতিকভাবে ট্রিটমেন্টটা করি। এখন প্রাকৃতিক ট্রিটমেন্টটা বলতে আপনি মনে করেন যে আমরা হার্বাল চিকিৎসা করি, বাট এরকম না, যেটা আমার ধারণা স্টার্টে হার্বাল। হ্যাঁ, আমি জানি আপনি সেটাই মনে করবেন। তো বাস্তবতা হচ্ছে যে প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে সেটা যেখানে সিনথেটিক ড্রাগ অ্যাপ্লাই করা হচ্ছে না তেমনটা, সেখানে ন্যাচারাল ওয়েতে চিকিৎসা হচ্ছে। কিন্তু এখানে যে নেচার থেকে আসলে যে মেডিসিনগুলো আসছে, যেটা আমরা গত 100 বছরে আমরা আস্তে আস্তে হারিয়ে গিয়েছিলাম, সেগুলো রিভাইভ করলাম ন্যাচারোপ্যাথির মধ্যে। মানে আচ্ছা, আমার এখানে একটা কোশ্চেন আছে, সরি টু ইন্টারাপ্ট। আচ্ছা, এই যে আপনারা যে কাজটি করছেন, আপনি একটু আগে বলছেন এটা হার্বাল হোয়াট এভার, না আমরা যদি এটা দেখি, এটা বাংলাদেশে কিন্তু অহরহ আছে। আপনাদের স্পেশাল ট্রিটমেন্টটা কি? এখানে স্পেশালিটি ওইখান থেকে হচ্ছে যে আমরা এখানে রোগের রুটটাকে দেখি। আপনার ডায়াবেটিস হয়েছে, এটা কি লিভার থেকে আসতেছে, নাকি কোনো প্যারাসাইট ইনফেকশন, নাকি স্যানিটারি লাইফস্টাইল, নাকি দীর্ঘদিন থেকে আপনার সুগারি টুমাচ ইনটেকের কারণে হয়েছে, আমরা রুটটাকে দেখছি। এবং এর মধ্যে কিছু মডার্ন রিজেনারেটিভ থেরাপি আমরা অ্যাপ্লাই করি, ওজন থেরাপি, তারপর হচ্ছে যে আপনার আমাদের আছে আকুপাংচার আমরা অ্যাপ্লাই করি, যেটা 4,000 বছরের চিকিৎসা। আমরা অ্যাপ্লাই করি কাপিং থেরাপি, আমরা অ্যাপ্লাই করি আপনার স্টেম সেল পিআরপি। আমরা অনেক আপনার রোগীর কাছ থেকে কমপ্লেইন শুনেছি যে তারা কিন্তু আসলে পরিপূর্ণভাবে ভালো হয় না। তাহলে এই যে ভালো না হওয়ার কারণটা কি এবং কতটুকু নিশ্চয়তা আছে এটা ভালো হওয়া? দেখেন, পৃথিবীর কোন চিকিৎসাই 100বার মানুষকে ভালো করে না, আবার একটা মানুষকে দুনিয়ার সব চিকিৎসা দেওয়ার পর ভালো করতে পারে না। তো যেটা চিকিৎসা এস্টাবলিশ আমেরিকাতে, যে স্টেম সেল FDA লাইসেন্স দিয়েছে ল্যাবগুলাকে এটা অ্যাপ্লাই করে দেখার জন্য, আমাদের ল্যাবও আজকে 12 বছর ধরে অ্যাপ্লাই করছি আমরা। আমি ল্যাবের একজন ক্লিনিক্যাল রিসার্চ ম্যানেজার হিসেবে কাজ করছি। তো আমরা অ্যাপ্লাই করছি রোগের উপর, দেখি কতটুকু রেজাল্ট হয়। একটা অংশ পেশেন্ট বলে কি আমরা 110% পেয়েছি, একটা অংশ পেশেন্টগুলো আমরা মাত্র 30% পেয়েছি। এখন যেটা সেল রিজেনারেট করে শরীরটাকে, করতে গিয়ে তো যদি শারীরিক কোনো ইমব্যালেন্স থাকে বা ডিফেক্ট থাকে, যেটা স্ট্রাকচারাল ডিফারেন্স, ওটা আসলে ভালো ফিজিওলজিক্যাল সিস্টেমে এটা স্ট্রাকচারাল ডিফেক্টটা ভালো করা যায় না। তো এই ক্ষেত্রে অনেকেই ফলটা পায় না। তো ডাজন্ট মিন দ্যাট এই যে ওয়ার্ল্ড ওয়াইড আপনার প্যানামা বলেন, আপনার মেক্সিকো, টার্কি, হাঙ্গেরি, সুইজারল্যান্ড একটা হিউজ কমিউনিটি স্টেম সেল ট্রিটমেন্ট দিচ্ছে। আমেরিকাতে অনেকগুলো গভর্নমেন্ট ল্যাব অ্যাপ্রুভ দিয়েছে করার জন্য। তার মানে এটা কিন্তু রং কিছু না, বাট বললাম না যে সেলুলার ট্রিটমেন্ট আপনার স্ট্রাকচারাল ট্রিটমেন্টের সাথে যায় না, সে তো অনেকেই ফলটা পায় না, বাট এটা ফল পাচ্ছে। কিছু মানুষ একসময় কথা বলতো না, এখন কথা বলে, গ্রুপহোম থেকে ফিরে আসছে, মনে হাঁটতো না, একদম সিপি পেশা হাঁটতে পারতেছে। আপনি দেখবেন তারা অনেক হিউজ অটিস্টিক স্পেকট্রাম যারা ভালো আছে। এই যে এই ট্রিটমেন্টগুলা যে আপনি করছেন, এটা কি ন্যাচারালি করছেন না কোনো ভাবে মেডিসিন কিংবা অন্য কোনো চিকিৎসার মাধ্যমে তাদেরকে এটাকে মানে রিকভারি করছেন? সবকিছু ন্যাচারালি, কারণ আমাদের ওজন থেরাপি ন্যাচারালি, অক্সিজেন গ্যাস ন্যাচারাল, আমরা কোনো ড্রাগ ইউজ করি না। দেখুন আমাদের সাপ্লিমেন্ট যেগুলো আছে, আমাদের সাপ্লিমেন্টে কি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট, আপনার এখানে আমেরিকান লোকাল প্ল্যান্টে আমরা তৈরি করছি, এগুলো ফুললি FDA, ISO, GMP এবং NSF সার্টিফাইড প্রসেসে আমরা তৈরি করছি। আপনাদের এইখানে ভেরি এক্সপেন্সিভ, অনেক দাম রাখেন আপনারা, কারণ আমরা জানি যে বাহিরে যদি এটা আমরা $10 দিয়ে কিনি, $10 দিয়ে, শুনেছি আপনাদের কাছ থেকে $50 মতো কিনা হয়। এই সাপ্লিমেন্টটা আপনি যদি আলিবাবা যান, দেখবেন একই নামে আলিবাবা থেকে মাত্র 50, 30, 60 সেন্সে কিনবেন। ওই 60 সেন্সে কিনে এনে আপনি দেখেন 6 টাকাও বেচেন, 12 গুণ বেশি লাভ হচ্ছে। এবং তাই করছে একটা অসাধু মহল।
কিন্তু আমাদের যেগুলো আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ফুললি সার্টিফাইড ওয়ে তৈরি করা। আমাদের প্রত্যেকটা ওয়ার্ড FDA, NSF, ISO এবং GMP অ্যাপ্রুভ হয়ে আসতে হয়। একটা প্রোডাক্ট আমাদের 1 থেকে 2 বছর 3 বছর লেগে যায় একটা প্রোডাক্ট আমাদের অ্যাপ্রুভ হয়ে আসতে। এবং যে লোকাল প্যান্টে তৈরি করি, এটা চায়না থেকে আসা প্রোডাক্ট না। এটার যে রেগুলেশন, বডি খরচ, প্রিপারেশন খরচ, আমেরিকা ইকোনমি স্টাইল, কোয়ালিটি, প্রোডাক্টটা শুরু থেকে শেষ পর্যন্ত ফুললি অ্যাক্টিভ আছে কিনা, তার টেস্টিং প্রসেসটা, সেটার যে খরচ। আমি একবার আমার প্ল্যান্টে গিয়ে আমি একটা ভিডিও করে দেখিয়েছি পাবলিককে দেখানো বোঝার জন্য যে এটা কত সফিস্টিকেটেড প্রসেসরে 1000 একর ল্যান্ডের উপরে একটা প্ল্যান্ট তৈরি করা। ইটস নট মোর দ্যান 1000 আসলে, ইটস নট ইজি। এবং এভাবে এটা তৈরি করা হচ্ছে। যদি এটা তৈরি করতে গিয়ে যেখানে আমাদের যে খরচটা পড়ে তার বিপরীত যেমন চায়না থেকে নিয়ে আসি 50 সেন্ট দিয়ে নিয়ে আসি, কিসের মধ্যে কি, তাই না? এবং আমি যেটা করছি যেহেতু বাংলাদেশি কমিউনিটিতে আমি এক্সপোজ হই 2019 সালের পর থেকে বাংলাদেশি কমিউনিটিতে আমি এক্সপোজ হই। এর আগে তো আমি আমার বছর একটা বাঙালি পেশেন্ট পেয়েছি 2019 সালের আগ থেকে। 2019 সালের পর থেকে আমি বাঙালি পেশেন্ট পেয়েছি। এর আগে তো আমি বছর একটা বাঙালি পেশেন্ট আসতো। বাংলাদেশি কোনো এক্সপোজ হওয়ার পর থেকে আমি চেষ্টা করি দামটা কত কমানো যায়। ধরেন এই প্রোডাক্টের যে স্ট্যান্ডার্ড প্রসেস হয়, যেটা আমেরিকান সবচেয়ে বড় কোম্পানি স্ট্যান্ডার্ড প্রসেস যারা, এটাও $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। ওদের প্রায় যদি 120 টুরমেরিকের প্রোডাক্ট, আপনি এক্সাম্পল টুরমেরিক দিয়ে 125, হলুদের পাউডারটা যেটা $125, হলুদ তো $1 দিয়ে এক বক্স পাওয়া যায়, সেখানে $125 দিচ্ছে একটা টুরমেরিকের বোতল। আমি সেটা রাখছি মাত্র $30। এবং আমি বলছি ওই $120 $25 পড়তে আমার $30 প্রোডাক্টটা অনেক বেশি পাওয়ারফুল। আমার এক পেশেন্ট নিউ ইয়র্কে আছে, ডক্টর হক, আমি একটা প্রোডাক্ট কিনেছি, এটা তো টুরমেরিক ওষুধ, এটা কাজ করে না, দেখেন তো এটা আমার খাইছি কোনো কাজ হচ্ছে না। তো আমি আনলাম, খুললাম, দেখি কি এটা ওদের শুধু টুরমেরিক পাউডার দেওয়া আছে, শুধু পাউডার ভরে একটা ক্যাপসুল বানিয়ে ফেলছে। অসাধু মহল। টুরমেরিকের পাউডার না, টুরমেরিক পাউডার থেকে এক্সট্রাক্ট করা কারকিউমিন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সহ আর কিছু ম্যাটেরিয়াল আছে। আর সেটা আর পাউডার কি এখনো? তাহলে কি আমেরিকাতেও কি এই ধরনের কাজ হয়? না, এটা যেটা হয়েছে চায়না থেকে এসছে। যেমন চায়নার একটা চ্যানেল আছে, যে চ্যানেলের মাধ্যমে তারা অ্যাপ্রুভাল নিয়েছে যে তার মার্কেটে ইন করার। কিন্তু গভর্নমেন্ট যেটা করেছে, গভর্নমেন্ট বিকজ উই আর নট রিকগনাইজিং দিস প্রোডাক্ট। ওকে। এবং কেউ যদি কিনে সে প্রতারিত হচ্ছে, কিন্তু অ্যাপ্রুভালটা নিয়ে ফেলছে এখানে বিক্রি করার। কিন্তু মানুষ তো নাম একই দেখে মানুষ ওইটা কিনছে, কিন্তু মানুষ রেগুলেটরি ইনগ্রেডিয়েন্টস ডিফারেন্ট আছে। আছে এবং রেগুলেশন ইগনোর করার কারণে তো এখানে ওই প্রসেসটা শেষ করে রিয়েল মেডিসিনটা সেপারেট করেছে। দ্যাটস দ্য ডিফারেন্ট, দ্যাটস ওয়াই আপনার দাম বেশি রাখে। আপনি সেই টুরমেরিকের পাউডার যেটা 125 আছে মার্কেটে, আমাদের যেমন 30 মতো, আপনি যদি ওয়ালমার্টে যান আপনি $6 পাবেন। কেন আপনি $6 ওয়ালমার্টে পাচ্ছেন? কারণ এটা তো 50 সেন্ট দিয়ে কিনা। $6 বেশি তার কি, তার 10 গুণ বেশি লাভ হচ্ছে। এই যে যারা কমপ্লেইন করছে তারা চিকিৎসার ক্ষেত্রে কি এমন কমতি ছিল যে আপনাকে ডাক্তারই মনে করে না? ডাক্তার মনে করেন আসলে আমাদের একটু মানে আন্ডারস্ট্যান্ডিং অভাব আছে আর কি। আমরা বাংলাদেশ মুভি মনে করি যে আমরা পড়াশোনা করবো MBBS, তারপর FCS হবো, ডাক্তার হবো। কিন্তু আমার ডাক্তারিতে হচ্ছে একটু ভিন্ন। আমি ডক্টরেট কেমিস্ট্রি পড়ে ডক্টরেট মেডিসিনে ডক্টরেট করে আমি ফুল ডক্টর মেডিসিনে করি। তো যারা বোঝেন তারা বোঝা উচিত যে আমি তো মেডিসিনের উপর ডক্টর এবং ফুল ডক্টরেট করা। আমি মেডিসিন চিকিৎসা করছি না, সেটা তো আমার চয়েস। আমি করছি যে ন্যাচারাল ওয়েতে কম্বাইনিং অল দ্য অ্যাপ্রোচ। তো আধুনিক যে চিকিৎসার যে ইনোভেশনটা, এটা আমাদের অনেক নাই, এটা জানে না। এবং আলহামদুলিল্লাহ আজকে যে এত মিলিয়ন মানুষ আমাকে ফলো করে, মানে কোথাও গেলে আমাকে চিন্তা করতে হয় যে কোথায় আমারকে মানুষ কম চিনবে, এমন নিজেকে প্রিপেয়ার করতে হয়। তো এই দোয়া, ভালোবাসা, এই যে পপুলারিটি, এটা অফকোর্স থ্যাঙ্কস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাট এটা কেন এসেছে? আমার যে ব্লেন্ডিং প্রসেসের মাধ্যমে একটা গাইডলাইন দেওয়ার কারণেই তো মানুষের উপকারটা পাচ্ছে। বাট অন্য অংশে যারা ভাবে যে এটা কি আবার, তারা জ্ঞানের অভাব। আচ্ছা, স্টেম সেলের সেই ট্রিটমেন্ট আসলে কি করে আসলে প্রপারলি করা উচিত, বা এটার ইনস্ট্রাকশনটা কি? ভেরি গুড পয়েন্ট। ইনস্টিটিউশন হচ্ছে যে গভর্নমেন্টে তো ল্যাবকে পারমিশন দিয়েছে। তো আমি যেহেতু ল্যাব রিসার্চ ক্লিনিক্যাল ম্যানেজার, তো আমি অ্যাজ এ লিড হিসাবে আমি অ্যাপ্লাই করছি আমাদের পেশেন্টদের উপরে, এবং আমরা লিগেল প্রটোকল মেনেই করছি। ফুল কনসেন্ট নিয়ে ফুল প্রটোকল মেনে আমরা করছি। এখানে কোনো গ্যাপ আমরা রাখিনি আর কি। এখন যারা বুঝে তারা তো আমাদের সামনে কিছু বলতে পারবে না। যারা বুঝে, যারা বুঝে না তারা পিছনে কথা বলে, আমাদের সাথে বসে কথা বলবে বা রং বলবে। তো আসলে আপনিও তো শুনেছেন অনেকের কাছ থেকে যে আমাদের দাম বেশি, এটা কাজ করে না। একই কথা যে আমরা প্রপারলি করলেও তো সবকিছু সমানভাবে সময়ের জন্য কাজ করবে না। আমরা রাইটটি হয়তো করছি এবং কাজ করছে। এন্ড অফ দ্য ডে আমরা হাদিসটা মনে রাখি, রাসূলুল্লাহ বলছে আল্লাহু শফী, আল্লাহ যে ডাক্তার। আর ডাক্তার শব্দের যে সংজ্ঞা, ডাক্তার শব্দের মিনিং, সেটা হচ্ছে এডুকেটর, মানে ডাক্তার মানে টিচার। তো আমরা মানুষকে টিচ করি, আর হিলিং কাম ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং সেই জন্য হয়তো বা মানুষ উপকার পাচ্ছে, আমরা প্রপারলি করছি। হয়তো কেউ বুঝে বা বুঝে না। এন্ড অফ দ্য ডে মানুষ
সবাই তোর উপকার পাবে আমার কাছ থেকে, আমাকে ওই ছবি পাওয়ার দেবে, আল্লাহ দিলাম। লাখের উপরে আপনার পেশেন্ট আছে। বিভিন্ন ভিডিও দেখেছি যে আপনি বিভিন্ন দেশে গিয়ে ট্রিটমেন্টগুলো করেন। এই ট্রিটমেন্টগুলা যে আপনি সেখানে যাচ্ছেন এর অনুমোদন কি আছে কিনা, বা এই যেই প্রক্রিয়ায় আপনি ট্রিটমেন্টগুলো করার চেষ্টা করতেছেন সেই ব্যাপারে ওখানে যারা আছেন তাদের কি পরামর্শ এবং আপনার এই ট্রিটমেন্টে তারা উপকৃত হচ্ছে কিনা? ওয়ার্ল্ড ওয়াইড ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি বাংলাদেশে কোনো চিকিৎসা দেই না। বাংলাদেশে আমি স্টাবলিশ করেছি 2টো ক্লিনিক, যেখানে মানুষ লাইসেন্স ডক্টরের মাধ্যমে ট্রিটমেন্টটা পাচ্ছে। কোথায় ক্লিনিক? ঢাকা, ধানমন্ডি এবং বসুন্ধরা। নাম কি? আমেরিকান ওয়েলনেস সেন্টার। এখানে ডক্টর কাছে চিকিৎসা নিচ্ছে। আমার কাজ হচ্ছে আমার যে এই যে ডিফারেন্ট অ্যাভিনিউ যে ট্রিটমেন্ট প্রটোকলগুলোকে আমি ওদের শেয়ার করি। একজন ডক্টর, লোকাল ডক্টর যারা লন্ডনে বা বাংলাদেশে, they can apply anything valid scientifically proven method. তো আমি আমার ট্রিটমেন্ট যে প্রুভেন মেথডগুলো আছে, ফাংশনাল, ইন্ডিকেটিভ, ন্যাচারোপ্যাথ এবং আমার যে হার্ভার্ড ইউনিভার্সিটি যে নিউট্রিশন এবং ওয়েলনেস নিয়ে পড়াশোনা, এই সবগুলো আমি শেয়ার করি মানুষের কাছে, ডক্টরের কাছে, ওদের ট্রেন করি, নিয়মিত ট্রেন করি আমি। তারা চিকিৎসা দিচ্ছে। সো মানে আমি তো থাকি না বাংলাদেশে, আমি যাই শুধুমাত্র কিছু অ্যাওয়ারনেস সেমিনার করি। আপনি যা বলছেন এটা ভ্যালিড কিনা আমি যাওয়াটা, পৃথিবীর সব মানুষের রাইট আছে যদি কেউ ইনভাইট করে গিয়ে কথা বলার। আমি সেটাই করছি, মূলত অ্যাওয়ারনেস করি, মানুষকে এম্পাওয়ার করি এবং ডক্টরদেরকে সাপোর্ট দিচ্ছি যারা যেন ট্রিটমেন্টের মডার্ন দিকগুলোকে, রিসার্চ বেজে যে প্রটোকলগুলোকে তারা অ্যাড করতে পারে। এই যে ওষুধের উপরে যে একটা ইম্প্যাক্ট পড়তেছে সেটা কি কমে আসতেছে কিনা বা কমানোর চেষ্টা করতেছেন কিনা? আমরা ওটা নিয়ে ভাবি না আর কি। আমরা ভাবি যে একটা মানুষ এই আমাদের ডিফারেন্ট মোরালিটির মধ্যে তার জন্য কোনটা অ্যাপ্লিকেবল, সে সেটা অ্যাপ্লাই করে সে সুস্থ হবে, এটা আমাদের গোল। এখন একটা মানুষ যদি দ্রুত সুস্থ হয়, মেডিসিনের প্রয়োজন কম লাগে, এটা যে কোনো ডক্টর খুশি হয়। এখন ডক্টর যেন পড়াশোনা করে, তার গোলটা কি, এটা রোগীকে সুস্থ করা। অনেক ডক্টররা আছে যারা এই ওষুধের বিজনেস করছে, কোটি কোটি টাকার মালিক হচ্ছে। আপনি কি তাদের পক্ষ নিচ্ছেন? পক্ষ বিয়োগ আমার হলে ওদের আমি ভাবছি না, আমি ওটা নিয়ে ভাবলাম, এটা ওদের কাজ। কেন আপনার দায়িত্ব নেই? এখন দেখেন যে সরকারের দায়িত্ব, আপনার আপনি দায়িত্ব নেই আপনার অ্যাজ এ, আপনার যারা ফ্রেন্ডস ফলোয়ার আছে তারা কি আপনার কাছ থেকে শুনতে চায় না? আমি মানে কি আমিও ক্লারিফাই করি। যেমন একটা মানুষ ডায়াবেটিস হবে, সুগার থাকোরটা মেডিসিন নিতে হয়, আমি নিতে একবার নিষেধ করি না, নেন আপনারা নেন এটা। তাহলে ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় যে ওই ধরনের ডক্টররা তারা বলে কি, তারা যেহেতু এই রোগের রুট কজ নিয়ে চিন্তা করে না, তারা শুধু ওটাকে সারা জীবন খেতে বলে। আপনি বাঁচানোর চেষ্টা করছেন ডাক্তারদের, যেটা মনে হচ্ছে আমার। কারণ আমার যে প্রশ্নটি ছিল, আপনি বলেছেন যে মানে ডাক্তাররা খুব খুশি হয়। এই খুশি অখুশির মধ্যে চলে আসছি এখন। ডাক্তাররা দেখলাম যে যত বেশি মানে তারা রিসিট করতে পারে বা প্রসিডিউর করতে পারে, মানে এই যে ইসিসি বলেন, আপনার আইসিইউ বলেন, ইত্যাদি ইত্যাদি, তারা তো দেখি যে প্রচুর পরিমাণে বিল বানায়। একটা মানুষের মৃত্যুর চেয়ে তার বিল দেখলে আরো হার্ট অ্যাটাক করে মারা যায়। তো সেই ক্ষেত্রে আপনি বলছেন যে মানে ডাক্তাররা খুশি হয়। আমার তো মনে হয় না, ডাক্তাররা বেশি খুশি হয় বিল করতে পারলে। ডাক্তারি মেডিসিন যত দিবে তারা তত খুশি হয়। ডাক্তার কিন্তু টাইপ আছে, কিন্তু কমিশন নিচ্ছে, কিছু কমিশন নেয় না, কিছু কমিশন অন্যভাবে নেয়। কিছু আছে সত্যি বলতে গিয়ে একজন ডক্টর আছে তার কমিশন কোন ধরনের ফার্মাসিউটিক্যাল কমিশন নেয় না, আমি দেখেছি। এটা তো একটা দুর্নীতি। কিন্তু আমি দেখেছি যাদেরকে আমি ট্রেন করি বা আমাদের সামনে যারা কাজ করে, তারা কিন্তু একেবারেই কমিশন দেয় না। আমি এটা মুরগি নিয়ে ব্যবসা করা। হ্যাঁ, ব্যবসা করা। দেখেছি যে এই ধরনের অনেক ডক্টর কিন্তু বাংলাদেশ, সারা বাংলাদেশে আছে। এখন যেহেতু একটা বড় অংশ এই প্রতারণার সাথে জড়িত, ইভেন আমি আজকেও দেখেছি কিছু পেশেন্ট আমার নিউ ইয়র্ক সেন্টারে এসছে, তারা বাংলাদেশ থেকে আসছে, সিম্পল তার জয়েন্ট পেন, সে ওষুধ খাচ্ছে প্রায় 12টা এবং সবগুলোর পিছনে আছে চলবে। আপনি তো এটাকে মিন করছেন। এক্সাক্ট। হ্যাঁ, কিন্তু এটা একটা অংশ, তারা চলবে লেখার কারণে ওষুধ কোম্পানির কাছ থেকে অনেক কিছু পেয়ে যায়। আমি জানি না কি পাই, এটা তো আমরা তো ওটা তো দেখি নাই আসলে, কারণ আমার তো পড়াশোনা পুরোটাই আমেরিকাতেই। এর বিপরীতে যারা আছে তারা যেটা করে, দেন ডায়াবেটিস হয়, একটা ওষুধ দেয় এবং এর পাশাপাশি যখন আপনার লাইফস্টাইল, সাপ্লিমেন্ট, নিউট্রিশনাল হিলিং করে এবং ডিজেনারেটিভ থেরাপি দিয়ে বডি সেলুলার বিল্ড করে এবং এর মধ্যে যখন আপনার কিছু ডায়েট মডিফাই করে, একটা পর্যায়ে এসে ওই মেটফরমিনটা বা লিসিনোপ্রিল যেটা ব্লাড প্রেশারে দেওয়া হয়, এটা লাগে না। এটা হচ্ছে রিয়েল ট্রিটমেন্ট হওয়া উচিত। এই যে যারা প্রতারণা করছে, এই বিষয়ে আপনি যদি একটু দর্শকের উদ্দেশ্যে যদি বলেন। সরি টু সে দ্যাট, ইটস আমার টপিকটা, তবুও বলি যে একজন ডক্টরকে হতে হবে একজন এডুকেটর। তারা একটা মানুষকে প্রশিক্ষিত করবে কিভাবে তার ইমিউন সিস্টেম, মেটাবলিজম, তার ওভারঅল বাড়িকে হোমিওস্টেসিস লেভেলে এনে তার ইমব্যালেন্সটাকে হিলিং করা, যাতে রোগটা চলে যায়। আর লোকটা কিন্তু একটা লক্ষণ, যে ডায়াবেটিস বলে একটা সুগার বেড়ে গেছে, এটা লক্ষণ। সমস্যা কিন্তু অনেকগুলো। তো একটা ডাক্তার যদি রোগের লক্ষণটাকে চিন্তা না করে, রোগটাকে যেভাবে নাম করা হয়েছে, প্রায় 11,000 রোগ আজকে পৃথিবীতে। আমার একটা বই আছে, আমার তো প্রায় 8টা বই আমার লেখা আছে। আমার যে ফাংশনাল মেডিসিন ফর টপ 110 ডিজিজ, আমি দেখিয়েছি
প্রত্যেকটা রোগের রুট কজ কিভাবে আসে, এই রুট কজ যদি অ্যাপ্লাই করা হয় রোগের উপরে, তাহলে যে লক্ষণকে চিকিৎসা করতে গিয়ে ওষুধ দিচ্ছে, মূলটাকে চিকিৎসা না করার কারণে ওষুধ বাড়াতে হচ্ছে, রোগটা বেড়ে যাচ্ছে, আপনি তো মূল রোগে যাচ্ছেন না, আপনি লক্ষণটাকে ওষুধ দিয়ে যাচ্ছে, ওষুধ বাড়াচ্ছে, একসময় এসে ওষুধ বাড়তে বাড়তে শরীরের অর্গানই নষ্ট হচ্ছে, এবার সার্জারি করে, সার্জারি করলে আবার সার্জারি, এরপরে আইসিইউ, এরপরে ডেথ। এই যে সার্কেলের মধ্যে পড়ে যাচ্ছে, আমি চাই পৃথিবীর সব ডক্টর আমার যে বইগুলো পড়ুক, আমার যে ফাংশনাল মেডিসিন, ইন্টিগ্রেটিভ মেডিসিন, আমার যে নিউট্রিশনাল বইগুলা, ফুড অ্যাজ এ মেডিসিন, সুস্থতার মূল মন্ত্র, এগুলো আমার হাজারো রাত জাগে করা। এগুলো যখন পড়বে, বুঝবে, হৃদয়টা ওপেন হবে এক মানুষের জন্য। ডাক্তার মানে এই না যে আসেন একটা প্রেসক্রিপশন আপনি যান, দিস ইজ ইউর, আই এম ডান উইথ ইউ। নো, আই এম নট ডান উইথ ইউ, আই এম ইউর এডুকেটর। আই এম গোনা এডুকেট ইউ হোয়াটস ইমব্যালেন্স অন ইউর সিস্টেম। এই জায়গায় বুঝতে পারবে ডাক্তাররা যখনই আমার এই বইগুলা পড়ে, বুঝে নিউট্রিশন কীভাবে এখানে ইমপ্লিমেন্ট হয় হিলিং এর ক্ষেত্রে, রিজেনারেটিভ মেডিসিন কীভাবে কোডগুলোকে রিবিল করে তার রাইট ফর্মে নিয়ে আসে, একসময় তারা সুস্থ জীবনযাপন ব্যাক করতে পারে, যেটা ছিল আদিকালের চিকিৎসা। কিন্তু আধুনিক রোগ বেড়ে যাওয়ার কারণে আজকে এত মোডালিটি, একটা প্রেসক্রিপশন বলি এত কিছু করতে হবে, আপনি তো ডায়েট খাবার খেতে হবে, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিয়ে আপনাকে নিউট্রিশনাল হিলিং করতে হবে, আপনাকে রিজেনারেটিভ থেরাপি দিয়ে আপনাকে সেল রিবিল করতে হবে, হাঁটতে হবে, ঘুমাতে হবে, এটা প্রশান্তির চর্চা করতে হবে, মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল। এটা আমার কথা না, হুয়ের কথা। WHO বলেছে যে মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল তিনটা ওয়েলবিং একসাথে হলেই তার সুস্থতা বলা হয়। কিন্তু আমরা এখান থেকে সরে গেছি। আমরা ডাক্তাররা যদি এই জায়গায় ফিরে আসি যে রোগটা আসলে কি হিলিং, আমার বইগুলো এনাফ আমি চেষ্টা করেছি তুলে ধরার জন্য। হ্যাঁ, আশা করি। আর আমার রোগ ভিত্তিক বই আছে, এগুলো পাবলিশ হয়, এগুলো আমি রেগুলার কাজ করছি। তখন মানুষ একটা আশা করি, স্পেশালি যারা অসহায় রোগের সামনে, অনেকগুলো রোগে দুকে মরছে, ওষুধ খাচ্ছে, জীবনটাই হোপলেস, তারা একটা আশা পেতে পাবে, ডাক্তাররা তাদের প্রটোকলগুলোকে অ্যাডভান্স করতে পারবে। সমস্যা নেই, MBBS ডক্টর, MD তারা পুরো ট্রিটমেন্ট করবে, কিন্তু এগুলো অ্যাপ্লাই করা মানে রোগীকে একটা আশা, একটা হোপ দিতে পারবে। আদারওয়াইজ কি হয়, আর রোগী আসলে বলে কি না, এটা কোনো চিকিৎসা না, আপনি কিছু বলতে পারবেন না, আপনি এগুলো খান, আপনার 3 মাস হায়াত আছে। এটা করতে হবে না, একটা সুস্থ জীবনধারা ফিরে আসতে পারবে। আমার যে সাকসেস স্টোরিগুলা, জটিল রোগ থেকে ফিরে আসা, এই যে আসছে হুইল চেয়ারে করে গেছে, হেঁটে গেছে, এই যে স্টোরিগুলা, এই টেবিলে বসে ইন্টারভিউ দিয়েছে, কতগুলা স্টেজ 3 কিডনি পেশেন্ট, পুরো ভালো হয়েছে, লুকানো কিছু না, এটা পাবলিশ করা আছে, মানুষ দেখতে বুঝতে পারবে। আমরা দেখতে পাচ্ছি যে আপনি কেমিস্ট্রির উপরে স্টাডি করেছেন এবং প্রফেসর। সো কেমিস্ট্রির একজন স্টুডেন্ট কিভাবে ডাক্তার হলেন? ডাক্তারি বিদ্যা হচ্ছে কেমিস্ট্রি থেকে একটু আলাদা। যখন আমেরিকাতে স্কলারশিপ নিয়ে ডক্টরেট করি, সেই ডক্টরেটের আমার রিসার্চ টপিকে ছিল মেডিসিনাল কেমিস্ট্রি। এরপরে আমি যখন মেডিসিনের উপরে পোস্ট ডক্টরেট করি টেক্সাস UTMB, টেক্সাস মেডিকেল ইউনিভার্সিটি অফ টেক্সাস মেডিকেল ব্রাঞ্চ, দেন আমার মেডিকেল হাতে করি পুরোপুরি। জীবনের একটা ঘটনা আমার মোড পাল্টে দেয়, সেটা হচ্ছে আমার নিজস্ব শারীরিক একটা সমস্যা দেখা দেয়। তখন বুঝি যে আসলে আমরা যে মেডিকেল রিসার্চ করি বা মেডিকেল পড়াশোনা করছিলাম, যদি আমি MBBS করিনি বাংলাদেশে, কিন্তু আমেরিকাতে মেডিকেল পোস্ট ডক্টরেট করতে গিয়ে আমার মেডিকেলের প্রায় সব কোর্স আগে নিতে হয়েছে আমাকে, কারণ আমাকে ডিপ রিসার্চ অ্যাজ এ পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করতে হচ্ছিল আমাকে। কোথায় দেখি সেটা ইউনিভার্সিটি অফ টেক্সাস মেডিকেল ব্রাঞ্চ, যেটা হচ্ছে UTMB, ওয়ার্ল্ডের টপ 10 ইউনিভার্সিটি ফর মেডিসিন। এরপরে দেখি যে আমরা যে মেডিসিন রিসার্চ করছি এবং যা নিয়ে কাজ করছি, তার সাথে মেডিকেল ট্রিটমেন্ট প্রটোকলটার সাথে একটা কন্ট্রাডিক্টরি দেখতে পাচ্ছি আমি। প্লাস নিজের উপরে অ্যাপ্লাই করে দেখি ইট হ্যাভ সাম মিসম্যাচ। ওখান থেকে আমার শুরু স্টাডি, যে হার্ভার্ড নিউট্রিশন পড়াশোনা করি। হার্ভার্ডের নিউট্রিশন পড়াশোনা করতে গিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটি বেশ অ্যামেজিং কিছু নিউট্রিশনাল একটা ডাইভার্সিটি আমার নলেজে আসে, যেটা দেখি যে যদি এটা মেডিসিনে অ্যাপ্লাই করা যায়, ট্রিটমেন্টটা একটা কমপ্লিটনেস আসে। দেন আমি দেখি যে ন্যাচারোপ্যাথ, যেটা আমেরিকাতে MD-র মতো MD একটা ডিগ্রি গভর্নমেন্ট কয়টা ইউনিভার্সিটিতে দেওয়া হচ্ছে, এটা পাবলিক ইউনিভার্সিটি দেওয়া হচ্ছে, তখন হ্যাঁ এটা তো রাইট ট্র্যাক। You applying nutrition, applying root cause of the disease, applying the treatment protocol, then আমি ND পড়াশোনা করি। ND শেষ করে আমি যখন বোর্ড সার্টিফাইড হই, তখন আমি ট্রিটমেন্ট শুরু করি। তো আমি মেডিসিনে পড়লেও আমার প্র্যাকটিসের মধ্যে হচ্ছে ND, ডক্টর অফ ন্যাচারোপ্যাথি। এরপরে আমি চলে যাই কিভাবে আমি এটাকে আরো সমৃদ্ধ করতে পারি। একটা অ্যামেজিং ওয়ে আমেরিকাতে কিছু ডক্টর ট্রিটমেন্ট করে, এটা বলা হয় ফাংশনাল মেডিসিন। এটা কিন্তু 10 বছরে, ধরুন ডক্টর ওয়েল, ডক্টর মার্ক হাইম্যান প্রথম শুরু করে ইন্টিগ্রেটিভ মেডিসিন, ফাংশনাল মেডিসিন। তো আমি ফাংশনাল মেডিসিন ইউনিভার্সিটিতে ফাংশনাল মেডিসিন, ফাংশনাল ডায়াগনস্টিক মেডিসিন আমি ডিগ্রি নেই। তো ফাংশনাল ডায়াগনস্টিক মেডিসিন, ইন্টিগ্রেটিভ মেডিসিন, যেটা আমি আমার ন্যাচারোপ্যাথের মধ্যে নিউট্রিশনকে ব্ল্যান্ড করে আমি একটা কম্বাইন একটা ইন্টিগ্রেটিভ ট্রিটমেন্ট আমি করি। এবং এটা প্রচলিত MBBS না, কিন্তু MBBS একটা ব্যাচেলর ডিগ্রি। আমারটা হচ্ছে ডক্টরেট যখন করি মেডিসিনাল কেমিস্ট্রির উপরে, তারপরে মেডিসিনে আমি পোস্ট ডক্টরেট করি, তারপরে এসে আমি ন্যাচারোপ্যাথিক ডিগ্রি, তারপরে বোর্ড সার্টিফিকেশন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একটি সুন্দর মেসেজ দিয়েছেন
জাতির জন্য। আমিও প্লিজ একই সাথে বাংলাদেশের ডক্টরদেরকে বলবো যে আপনারা অন্তত পক্ষে একটা মানুষকে জীবিত থাকায় অবস্থায় মেরে ফেলবেন না। কারণ হচ্ছে টাকার জন্য যেভাবে হসপিটাল ফার্মেসিগুলোতে রোগীদের উপর অত্যাচার করছে, এটি আপনাদের সচেতন হওয়া উচিত। ডাক্তারদের প্রতি আমাদের বিনীত রিকোয়েস্ট থাকবে যেন এই ধরনের কাজ থেকে আপনারা এমনভাবে ফিরে আসুন যাতে করে বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি আস্থা রাখতে পারে। ওনার লিঙ্কগুলো আপনারা অবশ্যই দেওয়া থাকবে, দেখে নিবে। আমি চাই আপনারাও ওনাকে নিয়ে রিসার্চ করেন, ওনার বিষয়টি আরও ভালোভাবে জানবেন এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল আমাদেরকে নক করবেন। আমরাও জানতে চাই ওনার সম্পর্কে। যদি কোনো কিছু প্রবলেম থাকে অবশ্যই ইউ গাইস ক্যান ফিডব্যাক আস। আপনার জন্য শুভকামনা রইল যেন আগামী দিনের পথ চলাটি আরও সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ।